দেখো গাইস, আমার মা আমার ওড়না দিয়ে শাড়ি পরেছে, একেবারে আমার মায়ের মতো সেজেছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো দেখো, আজকে সকালবেলা ঘুম থেকে তো আমি উঠে গিয়েছি 6টা বাজে। আর আজকে আমার সাথে সাথে মেঘামণিও উঠে গেছে। আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত রান্না করতেছি এখানে। আর অন্য পাশে আমি আজকে কই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, আর তেমন কিছুই এখন রান্না করব না। তো আজকে খুব ভোরে মেঘামণি ঘুম থেকে উঠেছে, যদিও প্রতিদিন এরকম সময়ে মেঘামণি ঘুম থেকে ওঠে না। ও হয়তো 9টা 10টা এরকম, দু একদিন 11টাও বাজে। যেহেতু প্রতিদিন রাত্রে দেরি করে ঘুমায়, এজন্য অনেক সকালে অনেক বেলা করেই ওঠে। এখানে আমি জিরা ভেজে নিয়েছি, আর এখানে এখন আমি মাছ ভাজছি। আর মাছ দিয়ে আজকে আলু দিয়ে পাতলা পাতলা ঝোল রান্না করব। কই মাছ দিয়ে আলু দিয়ে অনেক দিন হলো এরকমভাবে রান্না করি না, এজন্য ভাবলাম যে আজকে যেহেতু মাস শেষ, বাসায় তেমন কোনো তরকারি নাই, তো এই জন্য আলু দিয়েই কই মাছ দিয়ে রান্না করব। এজন্য মাছগুলো ভেজে নিচ্ছি। তো সকালে ঘুম থেকে উঠেই মেঘামণির প্রচুর পরিমাণে জল তৃষ্ণা পেয়েছে, এখন ও একটু জল খেয়ে নিচ্ছে। তো কেন জানি না আজকে হঠাৎ করেই ওর খুব তাড়াতাড়ি ঘুম ভেঙেছে। আর উঠেই সে আমার কাছে চলে আসছে রান্নাঘরে, আর আমাকে এটা সেটা মানে হেল্প করতেছে কাজে। আমি বললাম আমাকে পেঁয়াজ রসুন এনে দাও, সব কিছু এনে দিচ্ছে আর হেল্প করছে। তো একেবারে 6টা বাজে ঘুম থেকে উঠেছি, ও সাথে সাথে উঠেছে। তো ভোরে উঠেই রান্না বান্না আগে শুরু করি, তারপর বাকি কাজ বাজ করি, কারণ সবার অফিস আছে। তো কই মাছ এখানে ভাজা হয়ে গেছে, আর একটা কই মাছ মেঘার জন্য রাখবো। ও বলছে যে মা, ভাজা কই মাছ দিয়ে ভাত খাবো। তো দেখো, ভাতটা প্রায় হয়ে গেছে, আর এদিকে মাছ রান্নার জন্য মশলা কষিয়ে নিয়েছি। তার মধ্যে এখন আলু দিয়ে একটু ভেজে নেব, তারপর সমস্ত মশলা দিয়ে আলু খুব সুন্দর করে কষিয়ে নেব। তো দেখো, হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে আর আলুটারও কাঁচা গন্ধ না থাকে, একটু সুন্দর ভাজা ভাজা হয়। তো খুব সুন্দরভাবে মশলা কষাচ্ছি, দেখো দেখতে খুব ভালো লাগছে। আর এখন জল দিয়ে দিচ্ছি। আজকে একটু ঝোলঝোলেই রান্না করব, কই মাছ আর আলু দিয়ে ঝোলঝোলেই রান্না করব। তো ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছ দিয়ে দিচ্ছি। আর একটা মাছ তো রেখে দিয়েছি, আর সমস্ত মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। মেঘামণি তেমন একটা মাছ খেতে চায় না, কিন্তু ভাজা মাছ ওর খুব পছন্দ। তো দেখো, মাছের ঝোলটা প্রায় রান্না করা হয়ে গেছে, আর এখন একটু জিরার গুঁড়ি দিয়ে নামিয়ে নেব। আর এদিকে দেখো, মেঘামণি সকালবেলা ঘুম থেকে উঠেই ওর দাদুর সাথে বাইরে থেকে একটা চিপস কিনে নিয়ে আসছে। বললাম যে তুমি এখন চিপস খেও না, তো আমার রান্না প্রায় হয়ে গেছে, তুমি ভাত খেও, তারপরে চিপস খেও। তো আগেই ও চিপস খাচ্ছে, যেহেতু দাদু ঠাকুরমা থাকলে এরকমই হয়, দোকানে গিয়ে এটা সেটা নিয়ে আসে। তো ভাবলাম আগে এখন মেঘাকে খাই, ও এখন মাছ দিয়ে ভাত খাবে না বলছে, মানে কালকে দুধ ছিল জাল করা ফ্রিজে, আর ওটা দিয়ে এখন আম দিয়ে ভাত খাবে। কেননা মেঘামণির আম দুধ হলে আর কিছুই লাগে না, ঠিক ওর বাবার মতো হয়েছে। মানে আসলে ওর বাবাও আম দিয়ে দুধ দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে, আর মেঘামণিও দুধ আম দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে। আর এজন্য এখন ওকে আগে খাওয়াবো, তারপরে আমি খাবো। তো খুব সুন্দর করে দুধ দিয়ে আম দিয়ে মেখে দিয়েছি, আর এখন ওকে খাইয়ে দিতে হবে। তো ও একা একা ধরে খায়, কিন্তু সব সময় খেতে চায় না, বোঝোই তো, এখন পর্যন্ত ছোট বাচ্চা। আর ওরও তো ইচ্ছে করে মায়ের হাতে খেতে, মা একটু আদর করে খাওয়াবে, এজন্যই ওকে আমাকে খাইয়ে দিতে হয়। আর আমিও না করি না, কারণ প্রতিদিন টাইম মতো ওকে খাওয়াই আগে, আর তারপর প্রিন্সকে খাওয়াই। ওকে খাইয়ে দিলে ও একটু পেট ভরে খাবে, আর না হলে কিন্তু ঠিক মতো খাবে না, এজন্যই আর কি ওকে খাইয়ে দেওয়া। তো এদিকে ভাত খাবে, তো কার্টুন দেখার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়ছিল, যে আমি ভাত খাবো আর কার্টুন দেখবো। বারবার আমার কাছে মোবাইলটা চাচ্ছিল, বলছি তোমার খাওয়া হোক, তারপর তুমি কিছু সময় কার্টুন দেখো। তো আগে ওকে খাওয়াই, তারপরে সমস্ত কাজবাজ করব। তো আজকে অনেক দিন পর সকালবেলা পান্তা ভাত খাচ্ছি, সাথে কই মাছ, তারপরে শুকনো লঙ্কা। দেখো, খেতে কিন্তু দারুণ হবে। কি খাচ্ছ? হ্যাঁ, পান্তা ভাত কই মাছ দিয়ে। আই প্রিন্স, মাছ খাবি না? এই দেখো প্রিন্স কি করছে। তুমি তো পান্তা ভাত খাচ্ছ, আমি তো ভাত খাচ্ছি, ভাত খেয়েছি, আর প্রিন্স ভাত খাচ্ছে না কে? হ্যাঁ, কি ভাত খাবে? এই টুটুর, টুটু। আই চুল, সে আমার কাকড়া পড়েছে মাথায়। তো দেখো, বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখন আপাতত একটু কমেছে হালকা হালকা, তারপর গুড়ি গুড়ি পড়তেছে। তো বকুল ফুল গাছটায় দেখো কত সুন্দর ফুল ফুটে আছে, বকুল ফুল। বকুল গাছটা খুব ভালো লাগছে দেখতে, না?
তো দেখো গাইস, আমার মা আমার ওড়না দিয়ে শাড়ি পরেছে, একেবারে আমার মায়ের মতো সেজেছে। তো যদি একটা লাল টিপ পরতো তাহলে তো আমার মায়ের মতোই লাগতো। দেখি আমার কপালিটা নেও তো। ও মা গো, মায়ের তো আমার মার থেকেও বেশি সুন্দরী। দেখি তোমার নাম কি গো? লজ্জা পাচ্ছে দেখো। তো ওর মতো এরকম ছোটবেলায় আমরা মায়ের শাড়ি পরতাম, বোনের ওড়না দিয়ে এরকম করতাম, যেহেতু আমার বড় বোন আছে। তো দেখো আমার ওড়না দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে শাড়ি পরে বলছে আমি তোমার মা। তুমি আমার কে? তোমার মা। দেখো আমার মা লজ্জা পাচ্ছে, মুখ লুকাচ্ছে। তো কত কিউট লাগছে আমার মাকে। তো দুপুরবেলা মেকআপ প্রিন্স সবাইকে খাওয়ানো শেষ, এবার আমিও ভাত খেয়ে নিচ্ছি যেহেতু অনেক বেলা হয়েছে। দুপুরবেলা মেকআপ প্রিন্স সবাই ঘুমিয়েছে। দেখো এখন হঠাৎ করে এত পরিমাণ বৃষ্টি নামছে, তো কিছু সময় পর বৃষ্টি থেমে গিয়েছে। তো এখন কিছু খেতে মন চাইছে, তো বাইরে দেখতেছি যে ভেলপুরি নিয়ে আসছে। তো ওই ভাইয়াটা প্রতিদিনই এখান দিয়ে ভেলপুরি বেচাকেনা করে, তো আজকে ওনার থেকে একটা ভেলপুরি আনবো। এদিকে বৃষ্টিও থেমেছে আর প্রিন্সেরও ঘুম হয়ে গেছে। ঘুম থেকে উঠে ওর দাদুর সাথে বাইরে অনেক সময় ঘুরে আসছে, আর এখনও দেখো ঘুমের ভাবটা ওর এখনও যায়নি। তো সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি, রোদ নাই একদম। আমার তো দেখো আমার ব্যালকনির অবস্থা পুরো কাপড়ে ভর্তি, একটা কাপড়ও শুকায়নি। বাবা বাবা, তো দেখো প্রিন্স কি করে চুপচাপ বসে আছে কোলে, কিছু একটা ভাবছে। তো মেঘা গিয়েছে দোকানে বাইরে। বৃষ্টি হলেই শুধু এটা সেটা খেতে মন চায় বাসায় বসে বসে। তো কি করব, এর জন্যই দেখো বাসার নিচে ভেলপুরি নিয়ে আসছে, ভাবলাম যে একটা ভেলপুরি খাই। আর এই ভাইয়ার দোকানের ভেলপুরি অনেক মজার হয়, এজন্য আমি প্রায় দিনেই খাই। এখন বৃষ্টির কারণে তেমন একটা আসতে পারে না, আর বৃষ্টি না হলেই প্রায় প্রতিদিনেই আসে। মাঝে মাঝেই ভাইয়াটার দোকানের ভেলপুরি খাওয়া হয়। তো খুব সুন্দরভাবে ভেলপুরি বানিয়ে দিচ্ছিল দেখো, আর এর উপরে সস দিয়ে দিচ্ছে, তার উপরে ডিম কুচি কুচি করে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর আজকে আমি বলেছি যে একটু বেশি ঝাল ঝাল করে ভেলপুরিটা বানিয়ে দেওয়ার জন্য, কারণ ঝাল ঝাল ভেলপুরি খেতে কিন্তু দারুণ লাগে। তো ভেলপুরি নিয়ে বাসায় চলে আসি, আর মেঘামণি খেতে শুরু করেছে, ও একটু উপর থেকে ডিম নিয়ে খাচ্ছে। তো যেহেতু ঝাল দিয়েছি ও তেমন একটা খাবে না, ও এইমাত্র দোকানের এটা সেটা খেয়েছে, তারপরও বললাম যে তুমি একটু খাও, এজন্য একটু ডিম খাচ্ছে। তো এখন খাচ্ছি ভেলপুরি, নগদ নগদ বানিয়ে নিচ্ছি। আসলে ভেলপুরিটা খেতে দারুণ, আর যেহেতু প্রচুর পরিমাণে ঝাল দিতে বলেছি এজন্য আরও বেশি মজার হয় আর খেতে খুব স্বাদের হয়। অন্য অন্য দোকানের আমি ভেলপুরি খেয়েছি, কিন্তু এই ভাইয়াটার ভেলপুরি আমার কাছে খুব ভালো লাগছে, এজন্যই তার ভেলপুরি আমি বেশি পছন্দ করি। তো খুব ভালো লাগছিল বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি, যদিও বৃষ্টিটা এখন একটু কমেছে। দুপুরবেলা তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিটা এখন একটু কমেছে। আর এখন ভেলপুরি খাচ্ছি, তো দারুণ মজা লাগছে ভেলপুরিটা খেতে। যেহেতু আষাঢ় মাস চলছে, প্রতিদিনেই তো প্রায় বৃষ্টি, আর কিছুদিন যাবত তো অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো এই জন্য ভেলপুরি নিয়ে আসতে পারিনি, আজকে যেহেতু আসছে এজন্য ভাবছি যে আর মিস করা যাবে না। আর এই ভাইয়াটার দোকানের ভেলপুরির স্বাদের কথা কি বলবো, জাস্ট অসাধারণ। ওখানে কি করো প্রিন্স? ফ্রিজের কাছে কি করো? তো প্রিন্স গাড়িতে বসে এখন খেলা করে, আর মেকআপ আগে দেখো, ঠিক আছে? আর এই যে মেকআপ দিয়ে ভুচ্ছাচ্ছে একজনে, সব পচা। তো মাংস ভিজিয়ে রেখেছি, খাসির মাংস, এটা রান্না করব। পেঁয়াজ রসুন আলু এগুলো কেটে নেব। তো মাংস দেখো ছেড়ে গিয়েছে, তারপর আলু কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ রসুনও কেটে নিয়েছি। আর এখন বাবুর জন্য রান্না করতেছি, বাবুকে খাইয়ে তারপরে রান্নাটা শুরু করব। ভাত তো আগে হয়ে গেছে। এ তো বাবুর অনেক ক্ষুধা লেগেছে না? তো দেখো প্রিন্সের অনেক ক্ষুধা লেগেছে, সে কান্নাকাটি করতেছে, এই জন্য ভাবলাম যে ওকে আগে খাওয়াই তারপরে রান্নাটা করবো। তো আজকে কি রান্না করব ভাবতে ভাবতে মেঘার বাবা বললো যে খাসির মাংস আছে ফ্রিজে, ওটাই রান্না করো। তো ওটাই বের করে এখন রান্না করতেছি। আর আজকে অনেক রাত হয়েছে রান্না করতে করতে, তো প্রায় 10টা বাজে। তো রান্না শেষ হতে হতে খেতে খেতে আমাদের আজকে 11টা 12টা বাজবে এরকম আর কি। যেহেতু অনেক রাত হয়েছে এজন্য প্রিন্সকে খাইয়ে তারপরে এখানে খাসির মাংসটা রান্না করতেছি। আর অন্য পাশে আমি তেলাপিয়া মাছের ভুনা রান্না করতেছি, যেহেতু খাসির মাংস আমি আমার শাশুড়ি দুইজনেই খাই না,
এজন্য এখন তেলাপিয়া মাছের ভুনা আর অন্য পাশে খাসির মাংস রান্না করতেছি। তো কি করব, আজকে অনেক রাত হলো রান্না করতে করতে, এর জন্য প্রিন্সকে আগে থেকেই খাইয়ে নিয়েছি সমস্ত কাজবাজ সেরে, তারপর নিরিবিলি এখন রান্নাটা করতেছি। তো দেখো খাসির মাংস রান্না আমার কমপ্লিট। তো আজকে অনেক সুন্দরভাবে খাসির মাংস রান্না করেছি। আমি খাসির মাংস না খেলেও আমার খাসির মাংস রান্না করতে হয়। তো মেঘার বাবা বলে তুমি এই রান্না করো, সে হয়তো দেখিয়ে দেয় কিভাবে রান্না করতে হয়। তো দেখো এখন রান্নাটা হয়ে গেছে, মেঘার বাবা মেঘার দাদু সবাই এখন খেতে বসে পড়েছে। তো রাত্রে রান্না বান্না এটাই, খাসির মাংস তার সাথে তেলাপিয়া মাছের ভুনা। তো খেতে খেতে আমাদের আজকে অনেক রাত হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।